মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় গ্রেফতার কামরুন নাহার মনির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই ঘটনায় প্রশাসনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে পুলিশ সদর দফতরের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে আলোচিত এই হত্যার অন্যতম পরিকল্পনাকারী শরীফুল ইসলামকে দুপুরে গ্রেফতার করেছে পিবিআই। ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নুসরাত হত্যা মামলায় সরাসরি অংশগ্রহণকারী 6 জনের একজন কামরুন নাহার মনি। মঙ্গলবার দুপুরে তাকে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে আটক করা হয়। বুধবার মনিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক শরাফুদ্দিন আহমেদ 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। নুরুদ্দিন এবং অপর আসামি যে দুজন আসামি স্বীকারোক্তি দিয়েছে, তারা এই মনির নাম বলেছে। এদিকে নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রশাসনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে বুধবার বিকেল 5:30টায় ঘটনাস্থল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন পুলিশ সদর দফতরের 5 সদস্যের একটি তদন্ত দল। দলের প্রধান ডিআইজি রুহুল আমিন ঘটনাস্থল ও আলামত সহ পুরো মাদ্রাসা ক্যাম্পাস ঘুরে দেখেন এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয় অবগত হন। পরে তিনি নুসরাতের গ্রামের বাড়ি উত্তর চরচান্দিয়া গ্রামে যান এবং নুসরাতের কবর জিয়ারত করেন। পরে নুসরাতের বাবা মা ও 2 ভাইয়ের সাথে একান্তে কথা বলেন। বৃহস্পতিবারও তদন্ত দল ঘটনাস্থলে অবস্থান করবে বলে জানান দলের প্রধান। আমরা যেটা পাবো সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে দেশের বৃহত্তর স্বার্থে এই ধরনের ঘটনা কীভাবে প্রতিরোধ করা যায় সার্বিক বিষয়গুলো দেখেই আমরা প্রতিবেদন দেব। বাট এই মুহূর্তে কে দায়ী না আমরা যেহেতু কেবল শুরু করছি, এই মুহূর্তে আমার মন্তব্য করা ঠিক। এদিকে দুপুরে ঢাকার কামরাঙ্গীর চর এলাকা থেকে মামলার অপর সন্দেহভাজন আসামি মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে শরীফকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে দুপুরে ফেনী শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন করেছে। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী সহ স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে নিজাম হাজারী নুসরাতের নামে একটি ভবন, একটি সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের প্রতিশ্রুতি দেন। আমি তার নামে একটি ভবন এবং একটি রাস্তা করে দিব, আমি তাৎক্ষণিক ঘোষণা দিয়েছি। নুসরাত হত্যা সহ দেশব্যাপী সংঘটিত নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।